আমরা এতক্ষণ আলোচনায় বুঝলাম যে আমাদের যদি কোষ ভালো থাকে তাহলে আমরা ভালো থাকি, কোষ ভালো থাকলে আমরা ভালো থাকি। এখন কোষে ওভারলোড হচ্ছে, আমরা যে নিয়ম মানছি না, হালাল তৈব না খেয়ে প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড খাচ্ছি, ভাত খাচ্ছি সাদা, রুটি খাচ্ছি সাদা, সয়াবিন তেল খাচ্ছি, চাষের মাছ খাচ্ছি, চাষের গরু খাচ্ছি, চাষের ছাগল খাচ্ছি, চাষের সবজি খাচ্ছি, সয়াবিন তেলে ভাইজে খাচ্ছি, ডুবো তেলে ভাইজে খাচ্ছি, ডিপ ফ্রাই করে খাচ্ছি, ইত্যাদি 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 বললে, আর বাইরে যা যা খাচ্ছি ওটা না বললাম, হ্যাঁ, কোক, কেক, মানে পেস্ট্রি, আরও কত কি, হ্যাঁ, ঘন চিনি, তারপর আর্টিফিশিয়াল সুগার, বিভিন্ন রকম ক্যালোরি ছাড়া এক ধরনের আছে না যে আর্টিফিশিয়াল সুগার, যে বলে যে ক্যালোরি নাই, তাহলে ক্যালোরিও নাই, আবার মিষ্টিও লাগে, তার মানে কি কেমিক্যাল, তার মানে কেমিক্যাল। হ্যাঁ, তা আমি এখন কেমিক্যাল খাবো, তো চিনি না খেয়ে কেমিক্যাল খাবো, তা আমি কি বোকা নাকি? আর সবচেয়ে খারাপ জিনিস হলো যে আমরা একজন আমাদের ভিতরে এমনভাবে সবাই মিলে বুঝাইছে যে মেডিসিন হলো পবিত্র, মেডিসিন কি খুবই পবিত্র। এটা আপনারা বিশ্বাস করেন? এটা কেমিক্যাল না, কিন্তু বুঝাইছে আমি তো ওষুধ খাচ্ছি, ডাক্তার লিখছে, মানে খুব পবিত্র জিনিস, মানে খাওয়া যায়, খেলে কিছু হবে না। কিন্তু যারা খাইছে 10-15 বছর পরে সব শেষ, পুরুষের যে যৌবন সেটাও শেষ, পুরুষত্ব শেষ, ইডি হয়ে গেছে। মেয়েরা তো আর কি বলবো, পিসিওএস, পিসিওডি, ইনফার্টিলিটি, বাচ্চা হয় না, সাইজটা খারাপ হয়ে গেছে, দেখতে খারাপ লাগছে, ফ্যাটি লিভার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, প্রেশার হয়েছে, আরও নানান রকম, মাজা ব্যথা, গিরে ব্যথা, ঘুম হয় না, টেনশন, দুশ্চিন্তা, হতাশা, বুক দরফরানি, কলজা কাঁপানি, আর ব্যবহার ট্যাবহার হয়ে গেছে খারাপ, সবার সাথে খ্যাস খ্যাস করে কথা বলে, হ্যাঁ, বাচ্চার সাথে পিটাপিটি, জামাইরে দেখলে এই সারাক্ষণ জামাই সাথে, মানে সারাক্ষণ জামাই সাথে এরকম, মানে এবছর কথা বলে না, কারণ রুগী তো, অসুস্থ না, কী করবে সারাক্ষণ। মানে হাজব্যান্ডকে, মানে আমাদের যারা ইসলাম ধর্ম, বলা হয়েছে যে তুমি সবচেয়ে সুন্দর ব্যবহার করবে হাজব্যান্ডের সাথে, সুরেলা কণ্ঠ, সব কিছু। তারা এরা হলো সবচেয়ে কর্কশ ভাষা করে হাজব্যান্ডের সাথে, আর সুরেলা ভাষা হলো বাইরের মানুষের সাথে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।